হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা টিকিটের অ্যালবাম গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন সুন্দর রামস্বামী। একের এক, সুন্দর রামস্বামী কোন ভাষার লেখক? উত্তর, সুন্দর রামস্বামী তামিল ভাষার লেখক। একের দুই, তিনি কোন ছদ্মনামে লিখতেন? উত্তর, তিনি পদবিয়া ছদ্মনামে লিখতেন। ২ নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ২-এর ১, টিকিটের অ্যালবাম গল্পের লেখক কে? উত্তর, টিকিটের অ্যালবাম গল্পটির লেখক সুন্দর রামস্বামী। ২-এর ২, মূল গল্পটি কোন ভাষায় রচিত? উত্তর, মূল গল্পটি তামিল ভাষায় রচিত। ২-এর ৩, গল্পটিতে মোট কটি চরিত্রের দেখা পাওয়া যায়? উত্তর, টিকিটের অ্যালবাম গল্পটিতে দেখা পাওয়া যায় ২ কেন্দ্রীয় চরিত্র, রাজাপ্পা এবং নাগরাজনের নাম। এছাড়াও গল্পে পাওয়া যায় আরও ৪ জনের নাম: নাগরাজনের বোন কামাক্ষী, আপ্পু, বন্ধু কৃষ্ণান এবং রাজাপ্পার মা। ২-এর ৪, মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত? উত্তর, টিকিটের অ্যালবাম গল্পটিতে ক্লাসের সবচেয়ে ডানপিঠে মেয়ে পার্বতী মেয়েদের পক্ষ থেকে নাগরাজনের কাছ থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত। ২-এর ৫, রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত? উত্তর, টিকিটের অ্যালবাম গল্পটিতে মৌমাছিরা যেভাবে মধু সংগ্রহ করে, রাজাপ্পাও সেইভাবে কষ্ট করে টিকিট সংগ্রহ করত। ২-এর ৬, নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন? উত্তর, টিকিটের অ্যালবাম গল্পটিতে নাগরাজনকে তার সিঙ্গাপুর প্রবাসী কাকা অ্যালবামটি উপহার দিয়েছিলেন। ২-এর ৭, সেই অ্যালবামের প্রথম পাতায় কি লেখা ছিল? উত্তর, টিকিটের অ্যালবাম গল্পটিতে অ্যালবামের প্রথম পাতায় মোটা অক্ষরে এস নাগরাজন নামটি লেখা ছিল এবং তার নিচে লেখা ছিল, এই অ্যালবামটি চুরি করতে চেষ্টা করছো যে নির্লজ্জ হতভাগা, তাকে বলছি, ওপরে আমার নামটা দেখেছো? এটা আমার অ্যালবাম, এটা আমার। এবং যতদিন ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল, সূর্য পূর্বে উঠবে এবং পশ্চিমে অস্ত যাবে, একমাত্র আমারই থাকবে। ৩ নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ৩-এর ১, নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন? উত্তর, নাগরাজনের টিকিটের অ্যালবামটি ছিল অপরূপ সুন্দর। হয়তো রাজাপ্পার অ্যালবামের চেয়ে অনেক বেশি সংখ্যক টিকিট ওতে রক্ষিত ছিল না, তবে কোনো স্থানীয় দোকানেও এমন অ্যালবাম সহজে পাওয়া যেত না। এক কথায় তার অ্যালবামটি ছিল অদ্বিতীয়। এ কারণে সকলে নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। ৩-এর ২, কেটে পড়ো হিংসুটে পোকা। বক্তা কে? কাকে সে এমন কথা বলেছে? তুমি কি এই কথার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাও? উত্তর, সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্প থেকে নেওয়া। উক্তিটির বক্তা রাজাপ্পা ও নাগরাজনের সহপাঠী কৃষ্ণান। ক্লাসের সবাই নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হলে রাজাপ্পা সবার ওপর রেগে যায়। তার রেগে যাওয়ার কারণে কৃষ্ণান রাজাপ্পাকে এমন কথা বলেছে। হ্যাঁ, আমি এই কথার মধ্যে যুক্তি খুঁজে পাই। তা হলো প্রধানত সদ্য অ্যালবাম পাওয়ার ফলে নাগরাজনের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। দ্বিতীয়ত, সেটি এসেছে সিঙ্গাপুরবাসী নাগরাজনের কাকার কাছ থেকে। তৃতীয়ত, তাতে ছবি ছিল অসাধারণ, যেমন ইন্দোনেশিয়ার এক সুন্দরীর ছবি। চতুর্থত, নাগরাজনের অ্যালবামে লেখা ছিল বেশ কিছু সুন্দর কথাবার্তা, যা তার অন্যান্য সহপাঠীরা নিজেদের বই খাতায় লিখে নিচ্ছিল এবং তাই নিয়ে সে রেগে গিয়ে কয়েকটি কথাও বলেছিল। এই কথার জন্যই রাজাপ্পাকে তার সহপাঠী উক্ত কথাটি বলেছিল। ৩-এর ৩, এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। উপলব্ধিটি কার? কি বিষয়ে তর্কের প্রসঙ্গ এসেছে? তর্ক করে লাভ নেই কেন?
উত্তর, সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে উপলব্ধিটি একান্তভাবেই রাজাপ্পার। নাগরাজনের অ্যালবামের বিচার নিয়েই তর্কের প্রসঙ্গ এসেছে। রাজাপ্পা বোঝাতে চেয়েছিল যে নাগরাজনের অ্যালবামটি সুন্দর এবং সুবিন্যস্ত হলেও তারটি নিতান্ত ফেলার নয়, বরং বেশি মূল্যবান, কারণ অ্যালবামটি অত্যন্ত পরিশ্রম এবং যত্নের মাধ্যমে তৈরি। স্কুলের ছেলেরা রাজাপ্পাকে ব্যঙ্গ করে নাগরাজনের অ্যালবামটিকে শ্রেষ্ঠ বলে এবং রাজাপ্পাকে জানায় তার অ্যালবামটি ডাস্টবিনে রাখার যোগ্য। এই কথায় রাজাপ্পা বুঝেছিল এদের সঙ্গে তর্ক করে লাভ নেই। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4.1, হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে। কার এমন মনে হয়েছে? এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি? উত্তর, সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে রাজাপ্পার কথা বলা হয়েছে। তারই সহপাঠী নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে এক অতি সুন্দর অ্যালবাম উপহার দেন। নাগরাজন ক্লাসে ওটা নিয়ে এলে সকলেই ওটা দেখতে চায়, কারণ সকলেই নতুনের চাকচিক্যে ভুলে পুরনোকে প্রত্যাখ্যান করে। ফলে আগে যারা রাজাপ্পার অ্যালবামের অনুরাগী ছিল আজ তারা নাগরাজনের চারপাশে ভিড় করে থাকে। এটাই রাজাপ্পার জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ। 4.2, কেউ রাজাপ্পার অ্যালবামের কথা উল্লেখও করত না বা তাকে পাত্তাও দিত না। সকলের এমন আচরণের কারণ গল্প অনুসরণে আলোচনা করো। উত্তর, সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে রাজাপ্পা বহু পরিশ্রমের মধ্য দিয়ে ডাক টিকিট সংগ্রহ করে একটি অ্যালবাম তৈরি করেছিল, যেটি এক সময়ে স্কুলের ছেলেদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু হঠাৎ করে তারই এক সহপাঠী নাগরাজন তার সিঙ্গাপুরে থাকা কাকার কাছ থেকে একটি অতি সুন্দর অ্যালবাম উপহার হিসেবে লাভ করে তার চাকচিক্য অলঙ্করণ এক কথায় অনবদ্য ছিল। ফলে সকলেই অ্যালবামটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে এবং রাজাপ্পা ও তার অ্যালবাম গুরুত্ব হারায়। এছাড়াও নাগরাজন সকলকেই ওটা দেখতে দিত, তাই আর কেউ রাজাপ্পার অ্যালবামের কথা উল্লেখ করত না। এমনকি তার অ্যালবাম ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো বলেও কেউ কেউ তাকে ব্যঙ্গ করত। 4.3, স্কুলের ছেলে মেয়েদের নাগরাজন কিভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত? উত্তর, সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে জানা যায় নাগরাজন পরম ধৈর্য সহকারে স্কুলের ছেলে মেয়েদের অ্যালবামটি দেখাতো। তার একটাই শর্ত ছিল যে কেউ অ্যালবামটা ধরবে না। নাগরাজন অ্যালবামের পাতা উল্টাতো এবং তার সমস্ত বন্ধুরা ভিড় করে দেখত। 4.4, ডাক টিকিট সংগ্রহ করার ক্ষেত্রে রাজাপ্পার তীব্র আকর্ষণের যে পরিচয় গল্পে রয়েছে তা আলোচনা করো। উত্তর, সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে ডাক টিকিট সংগ্রহ করা রাজাপ্পার অন্যতম প্রধান শখ ছিল। মৌমাছিরা যেমন কষ্ট করে মধু সংগ্রহ করে, সেও কষ্ট করে ডাক টিকিট সংগ্রহ করত। ছুটির দিনগুলোতে সে খুব ভোরে বেরিয়ে পড়ত এবং অন্যান্য টিকিট সংগ্রাহকদের সঙ্গে দেখা করত। একটা রাশিয়ার টিকিটের সঙ্গে দুটো পাকিস্তানি টিকিটের বিনিময় করত। কানাডার একটি টিকিট সংগ্রহ করার জন্য সে 4 মাইল পথ হেঁটে যেতেও দ্বিধা করেনি। কখনো কখনো স্কুলের ছুটির পর বাড়িতে টিফিন না খেয়েও টিকিট সংগ্রহ করার জন্য সে বেরিয়ে পড়ত এবং কোনো কিছুর বিনিময়ে সে তার অ্যালবামটি হাতছাড়া করত না। টিকিট সংগ্রহ যেন তার জীবন ছিল। সে প্রকৃতপক্ষেই ডাকটিকিটের সংগ্রাহক হিসেবে প্রশংসার যোগ্য। 4.5, চড়া দৃষ্টিতে অ্যালবামটি দেখত। সেই চড়া দৃষ্টিতে দেখা অ্যালবামটির কোন বিশেষত্বের কথা গল্পে রয়েছে? উত্তর, সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে চড়া দৃষ্টিতে দেখা অ্যালবামটি ছিল নাগরাজনের। এটি সব দিক থেকেই সুন্দর ছিল। সুন্দর কাগজে মোড়া মলাটে সুন্দর হাতের লেখায় নাগরাজনের নাম লেখা ছিল অ্যালবামটিতে। টিকিটের সংখ্যা কম হলেও তার অঙ্গবিন্যাসে ছিল পরিপাটির ছোঁয়া। কোনো স্থানীয় দোকানে তেমন অ্যালবাম পাওয়া যেত না।
তাই রাজাপ্পাও কৌতূহল দমন করতে পারত না। সেও চড়া দৃষ্টিতে বা আর চোখে দেখত সুন্দর অ্যালবামটিকে। 4-6 নাগরাজনের প্রতি রাজাপ্পা কিভাবে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। উত্তর: সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে রাজাপ্পার সহপাঠী নাগরাজন হঠাৎ উপহার হিসেবে পাওয়া একটি সুন্দর অ্যালবাম রাজাপ্পার বহু কষ্টে তৈরি করা অ্যালবামের গুরুত্ব ম্লান করে দেয়। ফলে তার সহপাঠীগণ, যারা একসময় রাজাপ্পা এবং তার অ্যালবামের গুণগ্রাহী ছিল, হঠাৎ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এমনকি তার বহু অধ্যবসায়ে তৈরি করা অ্যালবামটিকে ডাস্টবিনে ফেলার যোগ্য বলে উপহাস করতে ছাড়ে না। বন্ধুদের এই উপেক্ষায় তাকে নাগরাজনের প্রতি ঈর্ষান্বিত করে তোলে। 4-7 সন্ধ্যাবেলা রাজাপ্পার নাগরাজনের বাড়ি গেল। কোন উদ্দেশ্য নিয়ে রাজাপ্পা নাগরাজনের বাড়িতে গিয়েছিল, এর মধ্যে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে? উত্তর: সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে রাজাপ্পা মনস্থির করে ফেলেছিল যে এই অসম্মান সে আর সহ্য করবে না। টিকিট সংগ্রহের রহস্য অভিজ্ঞতার ব্যাপারে নাগরাজন কি আর জানে? তাই সে নাগরাজনের বাড়ি গিয়ে কম দামির টিকিট দিয়ে দামি টিকিটগুলোকে হাতিয়ে নিতে চেয়েছিল। এই ঘটনার মধ্য দিয়ে রাজাপ্পার চারিত্রিক দুর্বলতার দিকটি প্রকট হয়ে ওঠে। সে বুঝতে চায়নি সুন্দর এবং নতুনের প্রতি আকর্ষণ, মানুষের চিরণ ও মজ্জাগত, তার বন্ধুদের রূঢ় ব্যবহার এবং নাগরাজনের প্রতি চাটুকারিতা সে উপেক্ষা করতে পারে না। এই কারণেই তার নিজের অ্যালবামের প্রতি তার গভীর ভালোবাসার দিকটাও ফুটে ওঠে এই ঘটনার মধ্যে দিয়ে। 4-8 রাজাপ্পার চোখ জলে ভরে গেল। কোন পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে উঠল? উত্তর: সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। নাগরাজনের অ্যালবামটি চুরি করার পর রাজাপ্পার মনে প্রবল অনুশোচনা হয়। রাজাপ্পা আপ্পুর কাছ থেকে জানতে পারে নাগরাজনের বাবা পুলিশ সুপারের অফিসে কাজ করেন। সে পুলিশেরও ভয় করেছিল। উনুনের আগুনে নাগরাজনের অ্যালবামটি পুড়ে ছাই হয়ে গেলে তার চোখ জলে ভরে ওঠে, কারণ সে ডাকটিকিটের মূল্য বুঝত। সে জানত ওগুলি নিছক কাগজের টুকরো নয়, বরং অমূল্য সম্পদ। এমন সব টিকিট হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। বহু কষ্টে ডাকটিকিট সংগ্রহ করা এবং বহু পরিশ্রমের ফসল একটি অ্যালবাম। তাই নিতান্ত বালক হলেও অ্যালবামের গুরুত্ব সে বুঝত। তাই গভীর বেদনা বোধ থেকেই তার চোখ জলে ভরে ওঠে। 4-9 নাগরাজন হতবুদ্ধি হয়ে গেল। তার হতবুদ্ধি হয়ে পড়ার কারণ কি? উত্তর: সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। চুরি যাওয়া অ্যালবামটি খুঁজে না পেয়ে নাগরাজন অস্থির হয়ে পড়েছিল। সে জানত না যে রাজাপ্পা তার অ্যালবামটি চুরি করেছে। রাজাপ্পা হঠাৎ করে বহু কষ্টের তৈরি করা তার সবচেয়ে প্রিয় বস্তু অ্যালবামটি নাগরাজনকে দিতে চাইলে নাগরাজন হতবুদ্ধি হয়ে পড়ে। নাগরাজন জানত কি গভীর মমতায় রাজাপ্পা তার অ্যালবামটি আগলে রাখত। তাই বন্ধুর কষ্ট লাঘব করতে অ্যালবামটি দিতে চাইলে সে সত্যি অবাক হয়ে যায়। 4-10 কৃতকর্মের জন্য অনুশোচনার আগুনে দগ্ধ হয়েই টিকিটের অ্যালবাম গল্পে রাজাপ্পার আত্মশুদ্ধি ঘটেছে। গল্পের ঘটনা বিশ্লেষণ করে উদ্ধৃতিটির যথার্থতা প্রতিপন্ন করো। উত্তর: সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পে শিল্পীর শিল্প সাধনা যখন উপেক্ষিত হয়, বহু কষ্টে লাভ করা সম্পদ যখন চাকচিক্য বা চটকের কাছে হেরে যায়, তখন স্রষ্টা হয়ে পড়ে বিশ্বস্ত এবং বিভ্রান্ত। ফলে ঘটে যায় অপকর্ম। বন্ধুদের উপহাসের জবাব দিতে নাগরাজনের অ্যালবামটি রাজাপ্পা প্রথমে চুরি করে এবং পরে সেটিকে আগুনে পুড়িয়ে দেয়। কিন্তু অ্যালবামের প্রকৃত সমজদার এবং প্রবল অনুরাগী রাজাপ্পা বুঝতে পারে তার অন্যায়। তাই প্রবল অনুশোচনায় দগ্ধ হতে থাকে তার হৃদয়। বন্ধুর দুঃখে প্রলেপ দিতে সে নিজের প্রিয়তম বস্তু অ্যালবামটিকে তুলে দেয় বন্ধুর হাতে। আত্মশুদ্ধি ঘটে তার। তাই উক্তিটি সত্য এবং যথার্থ। 5 নম্বর
নিচে তোমাদের জন্য কয়েকটি ভারতীয় ডাক টিকিটের ছবি দেওয়া রইল। তোমরা এমনই অনেক ভারতের কিংবা অন্যান্য দেশের ডাক টিকিট সংগ্রহ করে একটি অ্যালবাম তৈরি করো। এইভাবে তোমরা একটা অ্যালবাম তৈরি করবে।